হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আজকে বুঝাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এইরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম? কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এইরূপ যদি বোঝায় তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কি করে চিনব? এই চেনার জন্য কিছু উপায় রয়েছে, সেই উপায়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। বাংলার ক্রিয়ার শেষে দেখো তেছি, তেছো, তেছে, তেছেন, তারপর আছে ছি, ছ, ছেন, দেখতেই পারছো তোমরা। এগুলো যুক্ত থাকে, ক্রিয়ার সাথে যুক্ত থাকে, অর্থাৎ ভার্বের সাথে আমাদের থাকে। ঠিক আছে? বাংলা যখন উচ্চারণ করব আমরা তখন কিন্তু ক্রিয়ার শেষে কী থাকবে? এই তেছি, তেছো, তেছেন, ছ, ছি, ছে, ছেন, এগুলো মনে রাখার উপায়, যার দ্বারা তুমি চিনতে পারবা সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলে আসা যাক, এবার আমরা বুঝবো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কী রয়েছে? অ্যাজার্টিভ সেন্টেন্স আমাদের এখানে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচকের স্ট্রাকচারটা আমরা প্রথমত বুঝব, যেখানে আমাদের ব্যবহৃত করতে হবে সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, বিন, মেইন ভার্বের সাথে আইএনজি, সিন্স, ফ্রম, ফর, অবজেক্ট। কি বললাম? প্রথমে সাবজেক্ট ব্যবহৃত হবে, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন ব্যবহৃত হবে, মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, তারপর সিন্স, ফ্রম, ফর, তারপর অবজেক্টটি ব্যবহৃত করতে হবে। কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, সেই এক্সাম্পল দেখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এক্সাম্পল আমাদের যেটা বলেছে, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট হবে আমি, এই জন্য আই, হ্যাজ বিন বা হ্যাভ বিন, এই জন্য হ্যাভ বিন, আই হ্যাভ বিন। কাজটি করিতেছি, মেইন ভার্বের সাথে আইএনজি, ডু এর সাথে আইএনজি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি। এবার ফর 2 days, এখানে টাইমের ফ্রেজ ব্যবহৃত হচ্ছে সিন্স, ফ্রম, ফর। এর কিছু রুলস আছে। যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, নির্দিষ্ট করে যদি শুধু জাস্ট সময়টা বলে দিচ্ছে, যেমন সকাল, বিকাল, এক্স্যাক্টলি পিরিয়ড অফ টাইম বোঝায় না, শুধু পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, তাহলে আমাদের ব্যবহৃত করতে হবে সিন্স। আমরা ব্যবহার করব তখন সিন্স। অ্যান্ড যখনই সেটা এই পিরিয়ড অফ টাইমটা যখন লং পিরিয়ড বোঝাবে, তখন আমরা তার পরবর্তীতে ব্যবহৃত করব ফ্রম। বোঝা গেল? এরপর মাথায় রাখতে হবে, যদি পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে আমাদের ফর ব্যবহৃত হবে, যেমন 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা বা কত সময় ধরে, সেই পিরিয়ড অফ টাইমটা যদি বুঝিয়ে দেয় তখন আমরা কিন্তু টাইমের ফ্রেজ হিসেবে ব্যবহার করব ফর। ঠিক আছে? আর কি বললাম, যদি পয়েন্ট অফ টাইমে বোঝায় তাহলে সিন্স ব্যবহৃত করব, আর যদি পয়েন্ট অফ টাইমটা সেটা লং পিরিয়ড বোঝায়, লং টাইম বোঝায়, তাহলে সেটাকে আমাকে বলবো ফ্রম, সেখানে ব্যবহৃত করব। আশা করি বোঝা গেল। তো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, সে 2 ঘন্টা ধরে পড়ছিল, নির্দিষ্ট এখানে সময় বলে দিয়েছে, তাই তো 2 ঘন্টা। তাহলে আমরা এখানে কি পিরিয়ড অফ টাইম পেয়েছি। তাই এখানে আমরা সেটা কি করব? আমরা করব সাবজেক্ট হবে হি, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। আশা করি বোঝা গেল। সে সকাল থেকে পড়িতেছে, তো সে সকাল থেকে পড়ছে, তো আমাদের এখানে কী আছে? শুধু পয়েন্ট অফ টাইম আছে, তাই না? তো হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে 3 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে, সে 3 বছর ধরে এই স্কুলে পড়ছে। এখানেও আমাদের কি আছে? পিরিয়ড অফ টাইম বলেছে, সময়টা বলে দিচ্ছে 3টা বছর, তাহলে আমরা এখানে কিন্তু ফর ব্যবহার করব। ঠিক আছে? তো দেখো, সে 3 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে, তাহলে সে পড়িতেছে, হি বা সি ব্যবহার করতে পারো, হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years। কিন্তু আমরা আরেকটা উদাহরণ বুঝে নেব, সেটা হচ্ছে ছেলেবেলা হতে সে এখানে বাস করতেছে। তো এখানে ছেলেবেলা থেকে, এটা কিন্তু
টাইমটা কিন্তু লং পিরিয়ড বোঝাচ্ছে। এই লং পিরিয়ড বোঝানোর জন্য এখানে টাইমটা লং যেহেতু বোঝাচ্ছে এবং সেখানে শুধু আমাদের কি বলছে ছেলেবেলা হতে এক্স্যাক্টলি, তাহলে পয়েন্ট অফ টাইমটা দেওয়া আছে আর লং টাইম যেহেতু দেওয়া আছে এই জন্য এখানে আমরা ফ্রম ব্যবহার করব। হি হ্যাজ বিন লিভিং হেয়ার, এখানে ফ্রম হিজ বয়হুড, সে তার ছেলেবেলা থেকে এখানে বসবাস করছে। আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন আমি 5 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। তো আশা করি এগুলো দিয়ে তুমি বুঝতে পারছো। এবার আমরা নেগেটিভ, এটা তো অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা বুঝলাম, আমরা এবার নেগেটিভের স্ট্রাকচারটা বুঝে উঠবো। চলো দেখে নেওয়া যাক। এবার আমরা দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলাটা। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলায় কীভাবে করব, ঠিক আছে, দেখে নাও। তো একের ফর্মুলাটা হচ্ছে প্রথমত অক্সিলারি ভার্বটা আমাদের আগে ব্যবহৃত করতে হবে, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ, এই অক্সিলারি ভার্বটা সেটা ব্যবহার করব, সেটা ব্যবহৃত হবে। তারপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর আবার অক্সিলারি এখানে ব্যবহৃত করব, তারপর অক্সিলারি ভার্বের হয়ে গেল, ব্যবহার করার পর ভার্বের সাথে আইএনজি, আদার ওয়ার্ডস, তারপর টাইম ফ্রেজটা যেটা রয়েছে সেটা ব্যবহৃত করব। এই টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে বাক্যের প্রথম অক্সিলারি ভার্ব বসবে, কিন্তু এখানে যেহেতু অক্সিলারি ভার্বটাই প্রথমে একটা অক্সিলারি হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর দ্বিতীয় অক্সিলারি ভার্বটা অর্থাৎ বিনটা দেখো আমরা দ্বিতীয় অক্সিলারি হিসেবে ব্যবহৃত করব। দেখো প্রশ্ন চলে আসো। সো ফার্স্ট কোশ্চেন্সটা কী রয়েছে আমাদের, প্রথম প্রশ্নটা রয়েছে যে সে কি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে, পড়াটা হয়ে গেছে, ঠিক আছে। সে কি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে, তো হলো আমরা আগে অক্সিলারি ভার্বটা, যেমন সে, এই জন্য হি এর পরে হ্যাজ হতো, এই যে হ্যাজ হি, তারপর বিন, পড়া ইংলিশ রিড, তার সাথে আইএনজি রিডিং, হি হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর অ্যান আওয়ার, বোঝা গেল। নেক্সট আমরা নেক্সটটা বুঝে নেব। নেক্সট হচ্ছে আমাদের তোমরা কি সন্ধ্যে থেকে এখানে বসে আছো, তাহলে ইউ, তোমরা, ইউ এর পরে হ্যাভ হয়, হ্যাভ ইউ বিন সিটিং হেয়ার, এখানে যেহেতু আমাদের কি বললাম, আমি তোমাকে বলেছি এখানে পয়েন্ট অফ টাইম পিরিয়ড অফ টাইম নাই, এই জন্য সিন্স ইভিনিং, বোঝা গেল। নেক্সট বলেছে তারা কি 4 ঘন্টা ধরে মাঠে কাজ করছে, তাহলে আমরা তারা বলতে দে, হ্যাভ দে বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, 4 ঘন্টা বলেছে তাহলে পিরিয়ড অফ টাইম, তাহলে ফর 4 আওয়ার্স, আশা করি বোঝা গেল। সে কি 1 ঘন্টা ধরে গান গাইছে, এখানেও আমাদের পিরিয়ড অফ টাইম বলেছে, তাহলে আমরা কি করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বটা প্রথমে ব্যবহৃত করতে হবে। তো সে হি বা সি ব্যবহার করতে হবে, যেহেতু মেয়েরাই গান করে তাই সি ব্যবহার করবে। হ্যাজ সি বিন সিঙ্গিং ফর 1 আওয়ার, আশা করি বোঝা গেছে। WH ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে সূত্রটা কী হতে পারে, হু দিয়ে যদি প্রশ্ন করা হয় প্রথমে হু ব্যবহৃত হবে, তারপর অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তারপর আমাদের ব্যবহৃত হবে আদার ওয়ার্ডস। যেমন একটা উদাহরণ দেখে নাও, জাস্ট একটা উদাহরণ বলছি, পরে এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিও। দুপুর থেকে কে ওখানে দাঁড়িয়ে রয়েছে, দুপুর থেকে, তাহলে আমরা এখানে কিন্তু কি পেয়েছি, পয়েন্ট অফ টাইম, তো সিন্স ব্যবহার করবো, হ্যাঁ, টাইম ফ্রেজে আমরা, হ্যাঁ। তো প্রথমেই আমাদের WH ওয়ার্ড অর্থাৎ হু ব্যবহৃত করব, হু হ্যাজ বিন, দাঁড়িয়ে থাকা ইংলিশ হচ্ছে স্ট্যান্ড, তার সাথে আইএনজি স্ট্যান্ডিং, হু হ্যাজ বিন স্ট্যান্ডিং সেখানে, তো আমাদের এখানে ছিল ওখানে অর্থাৎ দেয়ার, হু হ্যাজ বিন স্ট্যান্ডিং দেয়ার সিন্স নুন, দুপুর থেকে, বোঝা গেল। একই রকম কে গত জানুয়ারি মাস থেকে ওই বাড়িতে বাস করছে, হু হ্যাজ বিন লিভিং ইন দ্যাট হাউস সিন্স জানুয়ারি লাস্ট, কে 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, হু হ্যাজ বিন স্লিপিং ফর অ্যান আওয়ার। তারপরও আমি আদার্স WH দিয়ে যদি করতে হয় তাহলে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, আদার ওয়ার্ডস ব্যবহৃত হয়। আরও সূত্র হয়, আমি অত কিছু বলছি না, ডিটেলসে বললে হবে, তোমরা একটু নোট ডাউন করে নিও এগুলো, ঠিক আছে। এর পরের ভিডিও আমি পাস্ট ইনডেফিনিটে নিয়ে আসবো। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যদি তোমার এতটুকু উপকারে যদি লাগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।